বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে আপনারা জানেন, আর তার আগে শুভেন্দু অধিকারী তিনি আজকে ফের একবার ফলতায় যাবেন। আজ তার রোড শো করার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু জমায়েত শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী যখন চিনার পার্কের বাড়ি থেকে বেরোচ্ছেন সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন। আজকে শুভেন্দু অধিকারী তিনি রোড শো করবেন ফলতায়। পুনর্নির্বাচন রয়েছে বৃহস্পতিবার, তার আগে আজই প্রচারের শেষ দিন। এর আগে শুভেন্দু অধিকারী তিনি সভা করেছেন ফলতায়, যেখানে বিশেষ অর্থনৈতিক প্যাকেজ দেওয়া হবে সেই ঘোষণা কিন্তু তিনি আগেই করেছেন। আর আজকে রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। ফলতার ভোট নিয়ে নানা গল্প কথা চালু আছে। এখানে বছরের পর বছর তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তারা বিপুল ভোটে জয়ী হতো। কখনো কখনো কোনো বুথে 100টা ভোটের মধ্যে 97টা পর্যন্ত ভোট পেতেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কিন্তু কেমন হতো সেই ভোট, কি বলছেন এখানকার মা বোনেরা? আমরা স্বাধীনতা পাই না, আমরা স্বাধীন চাই না। আমরা ভোট দিতে পারতাম না, ভয়ে ভয়ে ভোট দিতে হতো আমাদেরকে। 2021-এ ছাপ্পা ভোট করেছে। হ্যাঁ, পিছনে দাঁড়িয়ে থাকতো ভোট দেওয়ার সময় যে কাকে ভোটের বাটন প্রেস করছি। যদি বিজেপিকে দিতাম তাহলে বলতো যে দেখে নেবো বা খবর আছে তোমাদের। আমাদেরই বাড়ির সামনে একটা ক্লাব আছে, সেই ক্লাবের ভেতরে ছেলেরা একটু বিজেপির সম্বন্ধে আলোচনা করে, কিন্তু পঞ্চায়েত থেকে লোক লাগিয়ে দিয়েছে যে ওরা কি আলোচনা করে বলতে হবে, বললে ওদের ধরে ধরে মারা হবে যদি এইবারে তৃণমূল জিততো। এবছর ভোট দিয়েছি ভালোভাবে, কিন্তু পুরো টার্গেট করে রেখেছিল আমাদের যে আমরা কিসে দিচ্ছি। আমার দিকে পুরো টার্গেট করেছিল যে ভোটটা হোক, হলেই মারবো। এবারটা দিতে পেরেছি, কিন্তু আগে গতবার দিতে পারতাম, কিন্তু ওরা থাকতো দাঁড়িয়ে, সামনে থাকতো, ভেতরে দাঁড়িয়ে থাকতো, সামনে সামনে। প্রত্যেকের অভিজ্ঞতা এক। কেউ কেউ ভোট দিতেই যেতে পারতেন না, আর যদি কেউ বা ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতেন তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা সামনে দাঁড়িয়ে থাকতেন, দেখতেন কাকে ভোট দিচ্ছে। যদি তাদের মন মতো ভোট না হতো তাহলে পরবর্তী সময় রীতিমতন হুমকি নেমে আসতো সেই পরিবারগুলোর ওপরে। এই অবস্থার পরিবর্তন ঘটবে। এবারের নির্বাচনে অনেকেই ভোট দিয়েছিলেন, আবার 21 তারিখের যে ভোট দেবেন গ্রামবাসীরা, কিন্তু সেই ভোট কতটা নির্বিঘ্নে হবে সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে সবাই। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। ফলতায় নির্বাচন ছিল 29শে এপ্রিল, কিন্তু সেখানে ভোটে প্রবল কারচুপি হয় এবং সেই কারণে ভোট বাতিল করে দেয় নির্বাচন কমিশন। আগামী 21 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এখানে রয়েছে পুনর্নির্বাচন। শুভেন্দু অধিকারী তিনি আজকে রোড শো করবেন। সরাসরি আপনাদের একবার নিয়ে যাই, সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সন্দীপ, সাধারণ মানুষ যারা এতদিন ধরে জাহাঙ্গীর তাদের উপরে অত্যাচার চালিয়েছে, জাহাঙ্গীরের বাহিনী একেবারে ত্রাস তৈরি করে রেখেছিল বলে অভিযোগ করছেন, তারা কতটা উজ্জীবিত এই আসন্ন যে ভোট রয়েছে কাল বাদে পরশু, তাই নিয়ে কি ভাবছেন তারা? দেখো, তুমি এই ছবিটা দেখেই বুঝতে পারবে যে শুভেন্দু অধিকারী এখানে আসবেন এবং এখানে এসে এখান থেকে তাদের এই যে নির্বাচনের আগের প্রচারের শেষ দিনের শোভাযাত্রা করবেন প্রায় 25-30 কিলোমিটার। সেই হাশেমনগর মাঠে এখানে বহু মহিলা জড়ো হয়েছেন, সাধারণ মানুষ, সাধারণ ভোটার তারা জড়ো হয়েছেন। এই হাশেমনগরে শুভেন্দু অধিকারী আসা মাত্র তাকে স্বাগত জানানোর জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। এই হাশেমনগরেই 29 তারিখ অর্থাৎ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিন সেখানে মহিলারা প্রথম বিক্ষোভ দেখিয়েছিলেন। ভোটের নামে প্রহসন হচ্ছে, তারা ভোট দিতে পারছেন না, তাদের বাধা দেওয়া হচ্ছে, এই মর্মে তারা এই হাশেমনগরেই বিক্ষোভ দেখিয়েছিলেন। আর তাই আজকের এই যে ফলতা বিধানসভার নতুন করে নির্বাচন, সেই নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী এই হাশেমনগর থেকেই তার এই রোড শো সেটা শুরু করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখান থেকে শুরু করে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো প্রায় 25-30 কিলোমিটার পথ, গ্রামের বিভিন্ন পথ অতিক্রম করে সেই মিছিল যাবে, সেই রোড শো যাবে। এবং তারপর 2021-এ নির্বাচন পরবর্তী সময়
নির্বাচন পরবর্তী সময় যারা নিহত হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থক তাদের বাড়িতে শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা রয়েছে বেশ কয়েকজনের বাড়িতে। এরকমই একজন স্বপন মণ্ডল, তার বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন শুভেন্দু অধিকারী, এরকমটা কিন্তু আগে থেকে নির্ধারিত রয়েছে। আজকে বিকেল 5টা পর্যন্ত প্রচার, সেই বিকেল 5টা পর্যন্ত প্রচারের মধ্যে দুপুরে এই রোড শোর মাঝেই দুপুরে মধ্যাহ্নভোজ সারতে তিনি যাবেন। এখানে বহু মহিলা যারা জড়ো হয়ে রয়েছেন, যারা আজকে এখানে এসেছেন, তাদের সাথে কথা বলবো। আপনারা কি এখানে ভোট দিতে পারতেন? ভোট দিতে পারেন? আপনারা কি ভোট দিতে পারতেন? দিয়েছিলেন এর আগে? ভোট দিয়েছিলেন আগে? কিন্তু ইচ্ছা মতো না, নিজের ইচ্ছা মতো দিতে পারতাম না। এইটাই দাও বলে দিত, কি হতো? যে এই বোদামে দাও বলে নিজেরাই দিয়ে দিত। কারা? তৃণমূলের প্রার্থীর লোকেরা বলতো যে এইটাই দিয়ে দাও। এরম দিত। কোন দলের তারা? কোন দলে? তৃণমূলের লোকেরা। মানে স্বাধীনভাবে ভোট দিতে পারেননি? করেন নিজের মতো ভোট দিতে পারিনি। তো ওরা কি করতো? ওরা নিজেরা বোদাম টিভি দিত, নালে বলতে এইখানে দাও। এইভাবে ভোট দিতে হতো? হ্যাঁ এই 29 তারিখ ভোট দিয়েছিলেন? হ্যাঁ এবারও কি? এবারও ছিলাম না, এবারে তাই হয়নি, এবারে ভালোভাবে দিয়েছিলাম। আরো অনেকে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। সবাই এই মাঠের ধারে জড়ো হয়েছেন। আপনারা কি এর আগে ভোট দিতে পারতেন? না না, ভোট দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। এটা কবেকার কথা বলছে? 20 সালের কথা বলছি। না না, ভোট দিতে পারিনি। এর আগে ভোট দিতে পেরেছেন? ভোট নিজেরাই দিয়ে দিয়েছে, ভোট নিজেরাই দিয়ে নিয়েছে, আমাদেরকে দিতে দেয়নি। বুথ অবধি গিয়েছিলেন? হ্যাঁ, নিজেরাই, অন্যরা দিয়ে দিয়েছে, আমাদের শুধু কালি লাগিয়ে ছেড়ে দিয়েছিল। প্রতিবাদ করতেন না? কি ভয়ে বলতেও পারবো না, প্রতিবাদ করতে গেলেই মারবে, তা কি করব, না দিয়েই চলে আসতাম। আগে ভোট দিতে পেরেছেন আপনাদের ফলতায়? সময় দিয়েছি, কোনো সময় দেওয়া হয়নি, এইরকম সময় অনেক সময়। যখন দিতে পারতেন না, কেন পারতেন? ওই আমরা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি, চলে যাওয়া হয়ে গেছে। শুধু মহিলাদের নয়, পুরুষদেরও একই অভিজ্ঞতা। কি হতো? থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। কি বলতে? এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে। কোথায় দিচ্ছিস? ভালো করে দে, ঘর দর ভেঙে দেবো গেলে। আবার যারা তৃণমূলের লোক এবার ভোট দিতে পেরেছে? এবারে দিস, এই তো এবারে দিস। 21 সালে এখন ভোট দিয়ে এবারে দেবো, এবারে দিতে, এবারে দেবো। ভোট দিতে পার? কোথায় খুঁজে বার করো? কুটাই মাইতি কোথায়? কুটাই মাইতির আমাদের হাসিমনগরের ক্রিমিনাল, পশ্চিমবঙ্গের দ্বিতীয় রাজ্যপাল, গাড়ির নাম্বার নেই, তৃণমূলের আমলে গাড়ি চলছে। কোথা থেকে এলো সব? 10 বছর ভোট দিতে দেয়নি। 10 বছর ধরে ভোট দেন? পঞ্চায়েত ভোট? তাদের মতো দিতে হবে। পঞ্চায়েত ভোট ওয়াক আউট, প্রার্থী নমিনেশন করতে দেয় না, নমিনেশন করতে না, পিঠে তাড়ি দিয়েছে। ভোট দিতে পারে? ভোট দিতে না, আমরা বিজেপি করে আমাদের ভোট দিতে না, আমার ঘরও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। এইবারে 2026-এ ঘর ভাঙার হুমকি দিয়েছে। সমর্থ ধনঞ্জয় প্রধান, ইসরাফিল শেখ চকদার, হোসেন সামন্ত, এরা সব হুমকি দিয়েছে ঘর ভেঙে দেবে। কম বেশি সকলের অভিজ্ঞতাই কিন্তু একই রকম আমরা দেখতে পাচ্ছি। ভোট দিতে পারতেন আপনারা এখানে? এর আগে ভোট দিতে পারতেন? ভয়ে ভয়ে দিতে হতো, বাড়ি বাড়ি এসে বলে যেত যে এই চিহ্নে ভোট দেবে। কোন চিহ্ন? তৃণমূলের চিহ্নে ভোট দিতে ভুলে। বাধ্য করতো? হ্যাঁ, বলে যেত এরকম হয়েছিল। তুমি শুনতে পারলে যে অনেক মানুষ রয়েছেন, বিভিন্ন বয়সের মানুষজন রয়েছেন, মহিলা রয়েছেন, বৃদ্ধ রয়েছেন। কারোর বক্তব্য 10 বছর তারা 10 বছর ধরে ভোট দেন না। কেউ বলেন 21 সালে ভোট দিতে পারেননি, কেউ বলছেন পঞ্চায়েত নির্বাচনে তো ভোটই হয়নি। এই হচ্ছে ফলতার এই অঞ্চলের, এই হাসিমনগর অঞ্চলের এবং আশপাশের এলাকার মানুষজনের অভিজ্ঞতা, যেখানে তারা ভোট পরবর্তী সন্ত্রাস এবং ভোটের দিনের সন্ত্রাসের কথা উল্লেখ করলেন এবং এর থেকে মুক্তি চাইছেন তারা, এমনটাই তাদের বক্তব্য থেকে স্পষ্ট। একদম সন্দীপ, ধন্যবাদ। মানুষ এবার মুখ খুলছেন। আজকে রোড শো করতে আসছেন শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।